বন্ধুরা, এখন আপনাদেরকে আমি একটা প্যান্ট কাটিং করে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অবশ্যই আপনারা প্যান্ট কাটিংটা শিখতে পারবেন। আর আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন যে এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। তা এখন আপনাদেরকে আমি মাপটা দেখাবো, তারপর আমি কাটিংটা শুরু করব। আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে অবশ্যই শিখতে পারবেন। দেখতে পাচ্ছেন লম্বাটা হচ্ছে 38 ইঞ্চি, 38.5 ইঞ্চি হচ্ছে কোমর। অনেক মোটা মানুষ, প্যান্টের কোমরটা মোটা। 44.5 হচ্ছে হিপের মাপ। 15 ইঞ্চি হচ্ছে পায়ের লুজ। 27 ইঞ্চি হচ্ছে রানের লুজ। আর 26 ইঞ্চি হচ্ছে হাই। পেছনে পকেট একটা হবে, ঠিক আছে? এক পকেট হবে, এখানে দুইটা পকেট না, একটা পকেট। সামনে কুচি হবে না, কুচি ছাড়া পাবে, স্টেট পয়েন্ট একদম। তা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। যে অংশটা সেই সাইডটা আমার মার্কাটা করে নেব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি স্ট্রেট একদম সোজা করে মার্কাটা দিলাম। এখানে তারপরে এটা এটা হচ্ছে আমাদের মেইন মার্কা, আর এটা হচ্ছে আমাদের কাটিং এর মার্কা। প্রথমে কিন্তু এখানে 1.5 ইঞ্চি বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমি এখানে লাম্বাটা দিলাম 38। এই 38 লাম্বা দিয়ে দিলাম। 38 বরাবর এখানে মার্কা টানবো আমরা। তারপর এখানে আমাদের নিচের অংশ যে কাপড়টা রাখবো, এখানে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি আমরা রাখতে পারি। এটা আমাদের ইয়াদা লাগবে, মানে ভাঙার জন্য লাগবে। তারপর এখানে হাই হচ্ছে আপনাদের 26 ইঞ্চি। তা হাইটা আমরা 3 ভাগ করে কাটবো। হাইটা 26 ইঞ্চি, 26 ইঞ্চিকে 3 ভাগ করলে 6.5 ইঞ্চির একটু বেশি পড়ে। না, ভুল বললাম। মানে 26 ইঞ্চি মানে 15 মানে 15 ইঞ্চির মতো পড়ে আর কি। ঠিক আছে? 3 ভাগ করলে 3 লং 27, 1 ইঞ্চি আরো কম আছে, তাহলে আমরা 1/2 ইঞ্চি মানে 2 পয়েন্ট কম কাটবো আর কি। ঠিক আছে? 3 ভাগের 1 অংশ আপনারা এটা কাটবেন। আর যদি আপনারা এখানে যদি আপনারা যদি আরো যদি সামনের দিকে যদি ঢালু কাটেন, সেক্ষেত্রে আরো একটু নামিয়ে দিতে পারেন, কিন্তু এটা মোটা মানুষ। এটা আমি সামনের দিকে একটু কিন্তু মানে ঢালু দেবো, এই কারণে কিন্তু আরেকটা মাথা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন? তারপর এখান থেকে বরাবর আমাদের এখানে রানের যে নিচের অংশটা, এখানে একটা মাথা দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের এই যে কাপড়টা আমাদেরকে এখানে পর্যন্ত পর্যন্ত বাদ দিতে হবে, কারণ এখানে একটা পাইর আছে। এই পাইরগুলো কিন্তু কাপড় নষ্ট করে। আচ্ছা, তারপর এখানে হচ্ছে 27 ইঞ্চি হচ্ছে আমাদের রানের লুজ। 27, 27 ইঞ্চিতে আমরা মাথাটা দিলাম। তারপর এখানে 1.5 ইঞ্চি আমরা কিন্তু শেপের জন্য দিয়ে দেবো, সেলাইয়ের জন্য। তারপর 27-এর অর্ধেক এখানে যা হয়, দেখেন 27-এর অর্ধেক আমি এখানে ভেতরে মাপ নিয়ে দিলাম, অর্ধেক। ঠিক আছে? এ পর্যন্ত। তারপর এখান থেকে আমাদের বরাবর কিন্তু আমরা এখন নিচের দিকে যাব। দেখেন এখানে কিন্তু মানে এখান থেকে যা আছে পুরোপুরি আমরা এখান থেকে 1 ইঞ্চি শর্ট নেব। মানে আমরা শেপটা একটু বাড়িয়ে নিলাম। ঠিক আছে? তারপর এটা মিডল, এটা কিন্তু কাটা। মিডল এটা করছি আমি। তারপর নিচে লুজ হচ্ছে 15 ইঞ্চি। 15কে আমরা 4 ভাগ করলে হচ্ছে 15কে 4 ভাগ করলে হচ্ছে 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে আমি মাপ দিয়ে দিলাম। 4.5, 4.5 হচ্ছে 7.5। ঠিক আছে? আচ্ছা, দেখতে পারলেন? তা এখন এখন আপনাদের একদম কিন্তু সহজ নিয়ম। সূত্রটা একদম আমার কাছে এভাবে আপনাদেরকে বুঝাই। এই যে ইঞ্চি টেপটা দিয়ে বরাবর আপনারা একটা মার্কা দিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন, বরাবর একদম বরাবর, এই যে বরাবর দিয়ে নেবেন। এই যে হয়ে গেছে। তারপর দর্শক একটু কথা বলছিলাম কাস্টমারের সঙ্গে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বরাবর কিন্তু আমি স্ট্রেট একদম মানে মার্কা একটা দিয়ে নিলাম। ঠিক আছে? এটা একদম সোজা করে দিয়ে নিছি। আচ্ছা, এখন এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের এই যে তারপর মাঝখানে যে স্ট্রেট মার্কাটা, এটা আপনারা দিয়ে নেবেন এভাবে। এই যে, এই যে, ঠিক আছে? তারপর এখান থেকে যে এখান থেকে 1.5 ইঞ্চি দিয়েছি। এই যে বরাবর এখান থেকে চলে যেতে হবে। এখান থেকে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, তাহলে এখান থেকে 1.5 ইঞ্চি না, এখানে আমরা কিন্তু এটা 2 ইঞ্চি দিয়ে দেবো। যেহেতু স্টেট প্যান্ট, এটা সেলাইটা আমাদেরকে এভাবে ঢালু দিতে হবে। তারপর এখানে কমা হলো আমাদের যা তার চার ভাগের 1 ভাগ দিতে হবে। কমর হচ্ছে 38.5, 38.5কে আমরা 4 ভাগ করলে 9 ইঞ্চি 1 পয়েন্ট পড়ে। না, 9.5 ইঞ্চি 1 পয়েন্ট, 9.5 ইঞ্চি 1 পয়েন্ট।
আর এখানে আমাদের সেরার জন্য রাখতে হবে 1 ইঞ্চি। এই যে 4/1 অংশ, ঠিক আছে? তো এখন আমরা কিন্তু কাটিংটা করে ফেলবো, দেখেন এখন মানে ড্রয়িংটা করে ফেলবো, দেখেন এই যে বরাবর। তারপর এখানে কিন্তু আরেকটা হিসাব, হিপের মাপটা আপনারা হিসাবটা করবেন। হিপ হচ্ছে 44.5, 44.5 হলে আপনাদের হচ্ছে 4 এবং 44, ঠিক আছে? তাই আমাদের কিন্তু 11 বেশি নিতে হবে, ঠিক আছে? এই দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কিন্তু শেপটা এইভাবে আসবে। আচ্ছা, এখান থেকে এখন আমি এখান থেকে হাফ ইঞ্চি, দেখেন এখান থেকে হাফ ইঞ্চি কিন্তু আমি কিন্তু কম দিতেছি, ঠিক আছে? এটা শেপ দেবো আমরা। তা এখানে এখন দেখেন এখান থেকে এই যে বরাবর আমি ধরছি, এখান থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাইরেক্ট কিন্তু আমি এখানে শেপটা দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর এখান থেকে এই পর্যন্ত আপনারা এভাবে শেপটা আনতে পারেন, এই যে এখান থেকে এভাবে, তারপর এখান থেকে এই যে এভাবে, ঠিক আছে? জি। তারপর এখান থেকে নিচের দিকে তো শেপ একটু বাড়িয়ে দিতে হবে। তারপর এখান থেকে এই যে পায়ের অংশটা দিয়ে স্কেলের আমাদের এখানকার শেপ যা নামছে নামছে, এখান থেকে এভাবে এই দেখতে পারলেন আমাদের কিন্তু প্যান্টটা কিন্তু ড্রয়িংটা হয়ে গেছে। এখানে আমি হাফ ইঞ্চি আবার ডাউন দিয়ে দেবো, কেননা এটা ভুড়িয়ালা লোক, সামন দিকে এটা কিন্তু ওনার কিন্তু নামিয়ে পড়ে, ঠিক আছে? তারপর এখান থেকে আমরা সুন্দর করে এখান থেকে আমরা এই যে শেপটা দিয়ে দিলাম। তো অবশ্যই বুঝতে পারছেন। তো এখন আমি কেটে কেটে ফেলবো, ঠিক আছে? এই দেখতে পাচ্ছেন, ওকে। আবার একটু দেখে নেই, কেননা মাপটা আপনাদের অবশ্যই আপনাদের দেখে নিতে হবে ঠিক মতো, না হলে কিন্তু কাটিং একটু সমস্যা হলেই কিন্তু আপনাদের অনেক সমস্যা হয়ে যাবে, মানে প্ল্যানটা বাতিল হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখে নিলাম। এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন। এখানে যদি আপনাদের বোঝার কোনো সমস্যা থাকে, ঠিক আছে, অথবা আমি বুঝাইতে পারলাম না, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা আমাকে প্রশ্ন করবেন, অবশ্যই আপনাদের উত্তর দিয়ে দেবো। আর কাটিং এর বিষয়টা এক একজনে এক এক নিয়মে কাটে, ঠিক আছে? সবার কাটিং এ কিন্তু মানে একই রকম হয় না, কেননা এখানে যার যার অভিজ্ঞতা মতো তারা তারা কিন্তু কাজ করে, দেখতে পাচ্ছেন। এই যে এটা কিন্তু আমি সামনাটা কেটে ফেললাম, দেখতে পাচ্ছেন। তা এই জন্য মানে এক একজনের অভিজ্ঞতা এক এক রকম, কিন্তু কাটিং এর নিয়ম কিন্তু প্রায় সেম সেম, ঠিক আছে? এই যে এটা কিন্তু আমরা শেপটা মিলিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিলে গেছে। এই জন্য মানে এক একজনের এক এক রকম নিয়ম। এই নিয়মের কারণে কিন্তু সবার কাটিংটা কিন্তু একই হয় না, একটু 19-20 দেখা যায়, কিন্তু মানে মাপের ক্ষেত্রে কিন্তু মানে নিয়ম কিন্তু একই, হয়তো দেখা যায় একটু 19-20 হবে, ঠিক আছে? তা অবশ্যই আপনারা কাটিং গুলো মানে ভালো করে দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমি এখন ব্যাক পার্ট কাটবো, আমরা সামনাটা হয়ে গেছে, এখন ব্যাক পার্টের এখান থেকে আমরা ঘুরিয়ে নিলাম। এই যে এখানে এখন ঘুরিয়ে এখন এভাবে নিলাম, দেখেন। তো আপনারা একটু মানে গাড়ির শব্দ পাইতেছেন, কিন্তু এখানে কাটিংটা করছি আমি, কিন্তু রাস্তার সঙ্গে দোকান তো, এই কারণে কিন্তু শব্দটা বেশি হইতেছে। তো আপনারা একটু আহ, এটা একটু যদি মানে মেনে নেন তাহলে কিন্তু আপনারা মানে কাজটা দেখতে পাচ্তেছেন, কারণ এখানে শব্দটা, গাড়ির শব্দটা খুবই মানে অনেক শব্দ, তো ওই কারণে কিন্তু এখানে শব্দটা ক্লিয়ার করা যাচ্ছে না। এই যে এটা এভাবে নিলাম, তারপর এখান থেকে এই যে সামনের দিকে এটা কিন্তু আমাদের ব্যাকপার্টটা কিন্তু একটু উঁচু দিতে হবে, কেননা এখানে এখানে আপনাদের পেছনের অংশটা ঠিক থাকবে, কিন্তু সামনটা কিন্তু অনেক নেমে গেছে, এটা নামায় কাটিংটা করা হয়েছে। এই যে বরাবর কিন্তু আপনারা মার্কা করে তুলবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন। তারপর এখানে আপনারা কিন্তু এখানে বাড়তি মানে এখান থেকে আপনারা একটু ব্যাকপার্টের শেপটা একটু কম করে দেবেন। এই যে এখান থেকে এই যে এটা আমি যে যেভাবে নিয়মে কাটতেছি এভাবে কিন্তু অনেকে কাটে না, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি 2.5 ইঞ্চি 3.5 ইঞ্চি দিতে পারি, এখানে 2.5 ইঞ্চি একটু বেশি দিছি, 3.5 ইঞ্চির মতো, এখান থেকে 1.5 ইঞ্চি
এখান থেকে 1 ইঞ্চি, এখান থেকে 15 ইঞ্চি দিলেও হয়, কিন্তু এখানে আমি 1 ইঞ্চি কাটতে পেরেছি। এখান থেকে এখন কোমর হচ্ছে 4 ভাগের 1 ভাগ, 38.5 কে 4 ভাগ করলে 9 ইঞ্চি 1 পয়েন্ট পড়ে। তারপরে এখান থেকে 9 ইঞ্চি 1 পয়েন্ট না, হলো 9.5 ইঞ্চি 1 পয়েন্ট, এই যে এটা। তারপরে এখানে টেকিনের জন্য 1 ইঞ্চি আমরা নেব। আচ্ছা, অবশ্যই আপনারা এটা বুঝতে পারলেন। এখান থেকে এ পর্যন্ত, তারপর এখান থেকে এ পর্যন্ত, এই যে। তারপর এখান থেকে আমরা এদিকে শেপটা আগিয়ে নেব। এখানে আমরা কিন্তু এখন 4 ভাগের 1 অংশ দেব। কোমর হচ্ছে 44.5, 4 4 11 44, তা 44 ইঞ্চি, 11 ইঞ্চি 1 পয়েন্ট পরে। এই যে আমরা একটু বাড়তি কাটবো এখান থেকে, এই যে দেখতে পারলেন। এখন এখান থেকে শেপটা সুন্দর করে আমাদের দিতে হবে। এটা হাইয়ের, ব্যাকওয়ার্ডের হাইয়ের শেপ। এখন হচ্ছে আমাদের হাইয়ের মাপটা দেখে নিতে হবে। 1.5 ইঞ্চি বাদ দিয়ে দিলাম, 1.5 ইঞ্চি হচ্ছে এদিকে, তো এখানে 12.5 ইঞ্চি হলো। এখান থেকে হচ্ছে 25.5। তা আমাদের কিন্তু হাইটা কিন্তু মানে হাফ ইঞ্চি বেশি হইতেছে, 12.5, হাফ ইঞ্চি কিন্তু বেশি হলো। এই যে হাফ ইঞ্চি কিন্তু বেশি হইতেছে, কিন্তু আমরা যদি এখানে এখানে কিন্তু আমরা ব্যাকওয়ার্ডটা কিন্তু বেশি কাটছি, উঁচা মানে একটু উঁচু কাটছি। এটা আমরা যদি নামিয়ে দিই তাও হয়ে যাবে, এই যে। তারপর এখানে আমরা কাপড় রাখবো এখানে ব্যাকওয়ার্ডের জন্য, কোন সময় যদি বড় করার প্রয়োজন হয় সেই কারণে আমরা কাপড় এখানে রেখে দিলাম। কোন সময় যদি কোমর বাড়াইতে চাই, এখানে কিন্তু আমার কিন্তু সাইডে কিন্তু কাপড় বাড়তি রাখলাম, দেখতে পাচ্ছেন। কোন সময় যদি এখান থেকে মনে করে যে টাইট হয়ে গেছে, তাহলে কিন্তু এখান থেকে বাড়িয়ে নিতে পারে, এই দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পারলেন, একদম খুব সহজে কিন্তু কাটিংটা হয়ে গেল। তো আপনাদের এখানে মতামতটা অবশ্যই জানাবেন, ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই আপনাদের মতামত দরকার আছে, না হলে কিন্তু আমার কাটিংটা করা বেকার হবে। যদি আপনারা যদি এখানে বুঝতে না পারেন, তাহলে আমি এত কষ্ট করে কাটিংটা করলাম, ভিডিওটা বানালাম, কিন্তু আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমার এটা বানা ব্যর্থ। তা আপনাদের এখানে কমেন্ট করবেন অবশ্যই, মানে সঠিক হয়েছে কি না, আপনারা বুঝতে পারছেন কি না, ঠিক আছে, সে বিষয়টা আপনারা এখানে বলবেন। তাহলে আমি অবশ্যই এখানে আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই যে, ধন্যবাদ, ভিডিওটা এ পর্যন্ত রাখলাম।